5 নম্বর উপজেলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের 5 নম্বর ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান সরকার, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সদস্য সচিব লুৎফর রহমান, আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত সভাপতি আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব আজাদুল ইসলাম, মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি শাহজাহান আলী প্রধান, সম্মানিত সদস্য সচিব রতন এবং সুনীল দলের সাংগঠনিক সম্পাদক সোনামিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সচিব এবং বিভিন্ন ইউনিট থেকে আগত আমাদের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রতি ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। জিয়াউর রহমান এমন একটি ব্যক্তি ছিলেন যার তুলনা হয় না। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যে পরিমাণ লোক হয়েছিল, আমার মনে হয় সারা বাংলাদেশে আর কোনো নেতার জানাজায় এরকম কোনো লোক হয়নি। আমরা লক্ষ্য করেছি জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পরে তার কোনো কিছু আমরা পাইনি। একটি ভাঙা চুক্তিতে জায়গা সহ এগুলো ছিল, আপনারা কোনো কিছু তার বাড়ি কোনো কিছু নাই। আজকে আমরা লক্ষ্য করেছেন সরকারের এই যে মন্ত্রী এমপিরা ইভেন ইউনিয়ন লেভেলের নেতা কর্মীরা পর্যন্ত দেশের বাইরে 2টা 3টা 5টা 7টা করে বাড়ি। আপনারা লক্ষ্য করেছেন এই যে ভূমি প্রতিনিধিদের তার বিভিন্ন দেশে 350টা বাড়ি। এইভাবে পর্যায়ক্রমে তাদের প্রত্যেকটা নেতা কর্মী এই যে বাংলাদেশে পুরো 16 বছরে বাংলাদেশকে শোষণ করে তারা বিদেশের মাটিতে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাদের যুব দলের সদস্য সচিব যে কথা বললেন ওই সূচনা করে গেছে, শুধু ওনার সম্পর্কে বলতে গেলে 2-1 ঘন্টা বললেও বক্তব্য শেষ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানের রিক্রুটমেন্টের সেনা কর্মকর্তা ছিলেন এবং পাকিস্তানে ছিলেন। 69 সালে উনি বাংলাদেশে ফিরে আসেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 74 সালে যখন 25শে মার্চের কাল রাত্রিতে বাংলাদেশের জনগণের উপরে এই পাক হানাদার বাহিনীর অত্যাচারে তাদের গুলিবর্ষণ করে এবং সাধারণ জনগণ মৃত্যু শয়ে হাজার সাধারণ নাগরিক মৃত্যুবরণ করেন, তখন 26শে মার্চে উনি ওনার ওই কোম্পানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওনার অধিনায়ককে বন্দী করে উনি রিভোল্ট ঘোষণা করেন এবং রিভোল্ট ঘোষণা করেন। পরবর্তীতে 27শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রচার করেন, যেটা স্বাধীনতার ঘোষণা উনি ওখান থেকে দিয়ে দেন। আমি আপনাদেরকে বলি, রিভোল্ট কিন্তু আমরা সাধারণ পাবলিক করতে পারি না, রিভোল্ট করতে পারে সেনাবাহিনীর কর্মকর্তা। উনি রিভোল্ট করেছিলেন, উনি সরাসরি জেট ফোর্সের প্রধান ছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি সরাসরি যুদ্ধ করেছে, যুদ্ধের ঘোষণা দিয়েছে। এবং এই যে 75 সালে স্বাধীনতার পর 75 সালে যখন আবারও দেশে আপনার নেতৃত্ব শূন্যতা দেখা দিল, শেখ মুজিব মৃত্যুবরণ করার পর শেখ মুজিবকে ওনার দলীয় লোকজনই মৃত্যু করেছিলেন, ওনাকে হত্যা করেছিলেন। হত্যা করা ওনার শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোকটি ছিলেন মোস্তাক আহমেদ, সেই প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উনি দেশটাকে কন্ট্রোল করতে পারছেন না। পরবর্তীতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং এই জিয়াউর রহমান স্বাধীনতার সময় যে কাজ করেছে, আবার 75 সাল পরবর্তীতে 76 সালে আসে আবার ওনার নেতৃত্বে সেনা কর্মকর্তাদের এরা সিপাহী বিদ্রোহের মাধ্যমে আবার উনি এই ক্রাইসিস পিরিয়ডে দেশের ভার গ্রহণ করে উনি ক্রাইসিসকে রক্ষা করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমি আর একটু বলি, শুধু এইটাই না, উনি আপনারা লক্ষ্য করবেন উনি পাক ভারত, এখানে আমাদের বয়স্ক লোক একটাও নাই, পাক ভারত যুদ্ধে যখন পাক ভারত যুদ্ধ হয় তখনও উনি যুদ্ধ করেছেন এবং তখনই ওই যুদ্ধের পরে উনি একটি খেতাব পেয়েছিলেন। প্রথম পাকিস্তান সরকার তখন ওনাকে খেতাব দিয়েছিলেন।
ওই খেতাব পাকিস্তান থেকে ওনাকে দিয়েছিলেন। তার পরবর্তীতে আবারও এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওনাকে বাংলাদেশ সরকার বীরোত্তম খেতাব দিয়েছিলেন এবং এইভাবে উনি 7 খেতাব পেয়েছেন। 15টি কি 20টি খেতাব ওনার নামে লিপিবদ্ধ হয়েছে। এবং 2004 সালে আমার বিবিসি বাংলায় একটি শ্রেষ্ঠ বাঙালি একটা রিপোর্ট তৈরি হয়েছিল। সেখানে উনি শ্রেষ্ঠ বাঙালি হিসেবে 19 নম্বরে উঠে এসেছিলেন। এই হচ্ছে জিয়াউর রহমান। কিন্তু আজকে এমনি হয়নি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা উনি জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছেন এবং দেশের জন্য জীবন দিয়ে ওনার জীবন দিয়ে দেশকে রক্ষা করেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই জিয়াউর রহমান আমাদের আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের, আমি আবারও বলছি, বহু নেতা মারা গেছে, তাদের নামের আগে কিন্তু কারো নামের আগে কিন্তু শহীদ প্রেসিডেন্ট কেউ বলে না। আমরা লক্ষ্য করবেন সমস্ত দলে দলমত বিষয়ে যারা জিয়াউর রহমানের নাম বলে তারাই লক্ষ্য করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথাটা কিন্তু উল্লেখ করে। আমরা কি রকম একটা লোভ হলে করে তার নামের আগে শহীদ কথাটা আসে। এখানে আমাদের মৌলানা সাহেব আছেন, উনি আমাদের চেয়ে ভালো বুঝবেন। তো আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এই যে 16-17 বছরে আমরা দেশ আন্দোলন সংগ্রাম করেছি এবং এই 24-এ আন্দোলনের ছাত্র জনতার বিপ্লবের ফলে 5ই আগস্টের ফলে আমরা আজকে নতুন আরেকবার স্বাধীনতা লাভ করেছি। কিন্তু ভাইরা আমার, আজকে কিন্তু ষড়যন্ত্রের চাল সমস্ত দেশব্যাপী কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন, কারণ আজকে মিডিয়ার যুগ, সমস্ত কিছু কিন্তু কোনো কিছু গোপন রাখা যায় না। তো আজকে ষড়যন্ত্র এমন একটা ষড়যন্ত্র তৈরি করছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা গণতন্ত্রের দীর্ঘ সময় লড়াই করেছে, তারা লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, আমাদের অনেক ভাইরা জেল জুলুম কেটেছে। আমরা যারা বাইরে ছিলাম তারাও কিন্তু শান্তিতে ছিলাম না। আমরা একটি রাত ঘরে ঘুমাতে পারি নাই। আমরা যেখানে গেছি আমাদেরকে কেউ জায়গা দেয় নাই। তার পরবর্তীতে আমরা মিছিল মিটিং করেছি, আবার আত্মগোপন করেছি, এইভাবে আন্দোলন করেছি। পরবর্তীতে ছাত্র জনতা মিলে আজকে আমরা এই স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। ভাইয়েরা আমার, আজকে আমরা লক্ষ্য করছি যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা উল্লেখ করতে চাই না, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যখনই বলে নির্বাচন দাও তখনই তারা মন খারাপ করে। আমরা নির্বাচনের জন্য আজকে দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমরা কিন্তু বলি নাই যে ভোট আমাদের বিএনপিকে দেয়, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন আমরা চাই। আমরা শেখ হাসিনা সরকারের সরকারের আমলেও আমরা বারবার বলেছিলাম যে আপনারা কি সুষ্ঠু নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে জনতা তাদেরকে রায় দিবে, তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই সরকারের বেশি সরকার আমরা লক্ষ্য করেছেন, ভোট দিয়েছে ঠিকই, কিন্তু ভোট কিন্তু হয় না। দিনের পর রাতে হয়েছে, আগের রাত্রে বাষ্প ভরে রেখেছে, তারাই আমার বড় বড় কথা বলে। আজকে আমরা ভোট চাই, আমরা ভোট চাওয়ার আমাদের অধিকার আছে। আমরা দীর্ঘ সময় আমরা এই ভোটের জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। একটি সুষ্ঠু নির্বাচন আমরা এখনো চাচ্ছি। এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে 100% আমরা সাপোর্ট করি, কিন্তু তার মানে এই না দীর্ঘ সময় যুগ যুগ ধরে আমরা এই সরকারকে সাপোর্ট করে যাব। আমরা তাদের দায়িত্ব কি? এখন অনেকের মুখে আমরা শুনতে পাই যে এই সরকার ভোট দেওয়ার জন্য আসে নাই। আরে ভাই, এই সরকার কি জন্য আসছে? সুষ্ঠু গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য আসছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারে যারা ছিল, যারা আন্দোলন সংগ্রামে যাদের কারণে আমাদের লোকজন গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের ভাইরা শহীদ হয়েছে, তাদের বিচার আমরা চাই। আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার চাই। আমরা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, এটা আমরা চাই। আমরা কোনটা চাই না, তারা যেটা চায় আমরাও সেটাই চাই। আমরা চাই নির্দিষ্ট সময়ে এই সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক। এই আমরা এখন পর্যন্ত এই 9 মাস প্রায় চলে যাচ্ছে, এই যে আমাদের ভাইদের যে ফোন গুম করেছে, তাদের আজ পর্যন্ত কোনো দৃশ্যমান তাদের বিচারের আমরা কোনো কিছু লক্ষ্য করতে পারছি না। তারা সংস্কার করছে, সংস্কারের আমরা কোনো কিছু দৃশ্যমান দেখতে পাচ্ছি না। কাজেই আমাদেরকে এই সরকারকে আমরা বলে দিতে চাই যে আপনারা কখন নির্বাচন করবে আপনি বলে দেন। আপনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন, আমরা সুনির্দিষ্টভাবে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, যেটাকে রোডম্যাপ সকল দলই বলছে। ইভেন এনসিপি তারাও কিন্তু বলছে যে রোডম্যাপ ঘোষণা করেন।
আপনি রোডম্যাপ ঘোষণা করে আমাদের বাংলাদেশের জনগণকে একটি শান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি, এটা আমরা আশা করব। আমরা লক্ষ্য করলাম যে উনি বিদেশে আজকে জাপানে অবস্থান করছেন, উনি বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দলই শুধু ডিসেম্বরে ভোট চায়, আর ডিসেম্বরের মধ্যে সেনাপ্রধানও বলেছে এদেশে সুষ্ঠু নির্বাচন না হলে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে, আজকে আমাদের আপনারা লক্ষ্য করেছেন যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। তো আজকে সেনাবাহিনী আমাদের মাঠে আছে দীর্ঘ সময়, এই সেনাবাহিনী দীর্ঘ সময় যদি মাঠে থাকে তাহলে সেনাবাহিনী আমাদের পৃথিবী সারা পৃথিবীতে আমাদের সেনাবাহিনীর যে একটা সুনাম আছে এই সুনামটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ তারা ব্যারাকে থাকবে, বিভিন্ন সময় দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে তাদেরকে মাঠে ময়দানে নামানো হবে, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা কিন্তু যুগ যুগ ধরে মাঠে থাকার কথা না। তো আমি আমাদের আজকের এই শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে ৫ নম্বর কোচ ইউনিয়নের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনার প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে, কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আপনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যারা খুন গুমের সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায়, দৃশ্যমান বিচারের আওতায় নিয়ে আসেন, এবং রাষ্ট্র কাঠামো যেখানে যেগুলো সংস্কার না করলে নয় সেগুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আমি পরিশেষে আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের এখানে কর্মী ভাইদেরকে অনুরোধ করব যে আমাদের দলীয় কোন দল আমাদের মাঝে আছে, এই কোন দল আমাদের দলের জন্য ক্ষতি করছে। তো কাজেই আমরা সকলে মিলে যাতে আমরা একসাথে থেকে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কিন্তু সহজ হবে না। আমাদের দলের প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান সে কিন্তু বারবার বলছে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। কাজেই আমরা যদি বিভিন্নখানে অন্যায় অপকর্ম করি তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যেতে পারবো না। কাজেই আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আমাদের ভাইরা আপনারা সকলে ভালোভাবে থাকবেন, মানুষের সাথে মিশবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের জনগণের সঙ্গে মিশবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, তারা যেন আপনি কথা বললে বোঝে যে আমাদের এই দলের লোকজন অনেক ভালো। তাহলে পরে আপনি পরবর্তী যদি আপনি ভোট চান তাহলে পরে আমাদেরকে তারা ভোট দেবে। আমি আর একটি কথা বলবো যে আমাদের এখানে শাখাটা ফুলচুরি নমিনির সংখ্যা অনেক, নমিনির প্রত্যাশা অনেক বেশি থাকতেই পারে, এটা আমাদের সৌভাগ্য, কিন্তু আমাদের কথা হচ্ছে ওই বিষয়টা কিন্তু আমাদের হাতে নাই। এরা যারা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে তাদের জরিপ চলছে, তারা জরিপ নিচ্ছে, এবং তারপরে সর্বোপরি আমাদের একটা নির্বাচনী বোর্ড থাকবে, সেই বোর্ড যাকে মনোনয়ন দেবে আমাদের যাকেই দেয় তাদের পিছনে আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে সকলে মিলে আমরা ধানের শীষের পিছনে আমরা কাজ করবো। কাজেই আমরা যতই যে কথাই বলি না কেন, আজকে আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে এই যে দীর্ঘ সময় আমরা বসে কথা বলতে পারছি, তার আগে কিন্তু এই কথাগুলো আমরা বলতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমরা যে এই কথাগুলো বলতে পারছি এটাও আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই, এবং পরবর্তীতে যদি আমাদের এই শাখাটা পদ্ধতিতে আমরা যদি আমাদের মনোনীত এমপিকে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রমে কোনো আমাদের এখান থেকে এমপি আনতে গেলে আমাদেরকে সকলেই ভালোভাবে চলতে হবে, আমাদেরকে সাধারণ জনগণের কাছে যেতে হবে, আমাদের মা বোনদের কাছে যেতে হবে, আমাদেরকে ভোট চাইতে হবে। আর এই ভোট চাইতে গেলে যা করা দরকার সেটাই আমাদের করতে হবে। তবে আর বেশি সময় নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা যে সকলে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নম্বর কোচ ইউনিয়ন সহ আমাদের অন্য সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।